আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 3-র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বইয়ের 2 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা 212 পাতায় রায়ান মার্টিন বইয়ে পেয়ে যাবে। দেখো কি রয়েছে। একের দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে। খেলোয়াড়দের পোশাককে ড্যাশ বলে। খেলোয়াড়দের পোশাককে কি বলা হয়? জার্সি বলা হয়। সিনথেটিক উল ড্যাশ থেকে তৈরি হয়? খনিজ তেল থেকে। একরকম ড্যাশ বুনে মাদুর তৈরি হয়? একরকম ঘাস। মাদুরের যে কাঠিগুলো হয় না, সেগুলো হচ্ছে এক ধরনের ঘাস। গরমের সময় আমরা ড্যাশ পোশাক পরি? ড্যাশের তৈরি সুতির তৈরি পোশাক পরি। ড্যাশ তুলো সুতোকে সুতি বলা হয়? কার্পাস। এবার 2-এর দাগে দেখো, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। একটি নিষিদ্ধ জীবিকা হলো শিকার করা, কৃষিকাজ, পালকির বেহারা। শিকার করা। যিনি চিঠি পাঠান তার ঠিকানা থাকে চিঠির কোন দিকে? যিনি চিঠি পাঠান তার ঠিকানা থাকে চিঠির বাম দিকে। উল কথাটি আসলে কি? ইংরেজি শব্দ। পাট হলো গাছের আঁশ। কলকাতার পুলিশ সাদা রঙের পোশাক পরেন। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কয়লা তোলার পর কয়লার খাদ কি দিয়ে বুঝিয়ে দিতে হয়? কয়লা তোলার পর যে কয়লার খাদ তৈরি হয়, অর্থাৎ যে ফাঁকা জায়গাটা তৈরি হয়, সেখানে বালি ভরাট করতে হয়, না হলে উপর থেকে ধস নেমে যায়। ঠিক আছে, ধস নেমে যায়, উপরে বাড়ি ঘর থাকলে সেগুলো কিন্তু ধসে পড়ে যাবে। টুনটুনির বই কে লিখেছেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পিনকোড আসলে কি? পিনকোড আসলে ডাকঘরের নাম্বার বা পোস্ট অফিসের নাম্বার। একটি লুপ্ত জীবিকার উদাহরণ দাও। একটা লুপ্ত জীবিকা কি বলবো? পালকির বেহারা। দিক নির্ণয় করতে বলছে। এদিকটা হচ্ছে পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক, উপর দিকটা উত্তর দিক, নিচের দিকটা দক্ষিণ দিক। পশু পাখিদের শীত কম লাগে কেন? কারণ পশু পাখিদের গায়ে লোম এবং পালক থাকে, তারা পালকগুলোকে ফুলিয়ে রাখে শীতকালে, সেই জন্য ওদের শীত কম লাগে। যারা কাঠের কাজ করেন তাদের কি বলে? ছুতোর বলেন। অনেক আগে মানুষ কিভাবে কোথায় রাত কাটাতো? অনেক আগে মানুষ খোলা আকাশের নিচে, গাছের ছায়ায়, গুহার মধ্যে অত্যন্ত কষ্টে রাত কাটাতো। পাখির থাকার জায়গাকে কি বলা হয়? পাখির বাসা বলা হয়। ম্যাপ কথাটির বাংলা অর্থ কি? মানচিত্র। ঠিক আছে, মানচিত্র। বর্ষাতি কি দিয়ে তৈরি হয়? বর্ষাতি হচ্ছে সিনথেটিক দিয়ে তৈরি হয়, সিনথেটিক সুতো দিয়ে। সিনথেটিক সুতো, যেটা খনিজ তেল থেকে তৈরি হয়, সিনথেটিক সুতো দিয়ে তৈরি হয়। ভেড়া লোম থেকে তৈরি উলকে কি বলা হয়? পশম বলা হয়। এবার 4-এর দাগের কি বলছে? পারিবারিক জীবিকা কাকে বলে? বংশগত সূত্রে একই জীবিকা বছরের পর বছর যারা করে যায়, সেই জীবিকাগুলোকে পারিবারিক জীবিকা বলা হয়। যেমন স্যাকরার কাজ, তারপরে হচ্ছে তোমার কামারের কাজ, কুমোরের কাজ, এগুলো। বাড়ি বদলের যে কোনো 2টি কারণ। ঠিকানা পরিবর্তনের 2টো কারণ কি? কাজের সূত্রে আর পরিবেশগত কোনো অসুবিধা হলে সেখানেও যায়, পরিবর্তন করে। পশ্চিমবঙ্গের 2টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি। মাটির বাড়ির ছাদ কি দিয়ে তৈরি হয়? মাটির বাড়ির ছাদ তোমার বাঁশ, কুঞ্চি ইত্যাদির উপর মাটির প্রলেপ দিয়ে তৈরি হয়। অথবা যদি ছাওয়া হয় তাহলে বাঁশ, টালি দিয়ে ছাওয়া হয়। বাজারের পাশে বাড়ি হলে কি কি অসুবিধা হয়? বাজারের পাশে বাড়ি হলে খুব কোলাহল হয়, এটা একটা কানের ক্ষেত্রে একটা বিরক্তিকর, আর খুব দুর্গন্ধ বেরোয়। পরিবার কাকে বলে? মা, বাবা, ভাই, বোন, আত্মীয় পরিজন নিয়ে তৈরি হয় পরিবার। গরুর গায়ে চটের জামা পরানো হয় কেন? গরুর গায়ে চটের জামা পরানো হয় তার কারণ হচ্ছে ঠান্ডা থেকে বাঁচার জন্য এবং মশা অন্যান্য পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য গরুকে চটের জামা পরানো হয়।
ঠিক আছে, তাহলে 2 নম্বর প্রশ্নপত্র তোমাদেরকে করিয়ে দিলাম, আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।